আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে চলে এসেছি যাত্রাবাড়ি আলু পেঁয়াজের পাইকারি আড়তে। দর্শক, ঢাকা যাত্রাবাড়ি এটা। আর আজকে হচ্ছে 27শে আগস্ট 2024 সাল। দর্শক, আপনারা কিন্তু সকালেও দেখেছেন শ্যামবাজারে পেঁয়াজের দামটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তা বর্তমান বাজারে এই শ্যামবাজারে যাত্রাবাড়িতে দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেব। আর এদিকে আলুর দামটাও কেমন আছে সেটাও কিন্তু জানতে পারবেন। আর আমরা যতটুকু জানতে পেরেছি, এদিকে হচ্ছে থেকে রাজশাহী, তারপর হচ্ছে বগুড়া থেকেও কিন্তু এদিকে আলু আসে। তা দর্শক, এখানে কিন্তু আলু দেখতে পাচ্ছেন, এই যে আলু দেখতে পাচ্ছেন, আবার বিক্রমপুরের আলু কিন্তু আছে। আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে, তার কাছ থেকেই জানবো আলুর দামটা কেমন আছে। আরেকটা কথা দর্শক, যারা শুকনা মরিচ নিয়ে ব্যবসা করতে চান, পাইকারি দরে শুকনা মরিচ নিয়ে সবচেয়ে কম দামে কিন্তু পঞ্চগড়ের শুকনা মরিচ নিয়ে ব্যবসা করতে পারবেন। যারা করতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করবেন 016-3019322। আর এখন আমি সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আল্লাহ ভালোই রাখছে। তা ভাই, আলুর দাম এখন কম না বেশি? আলুর দাম এখন বর্তমানে একটু কমই, আগের থেকে 2 টাকা 3 টাকা কেজিতে কমে গেছে। যাত্রাবাড়িতে আপনার আমদানি কেমন হয় আলু? হ্যাঁ, আমাদের আমদানি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আমদানি আছে। জি জি জি। এখন মালের কোনো সংকট নাই, এখন মালের আমদানি আছে। আমদানি আছে। আর আপনার এইখানে কোন কোন জায়গা থেকে আলু আসে? আমাদের এদিকে থেকে রাজশাহী থেকে আলু আসে, বগুড়ার থেকে আলু আসে, রংপুর থেকে আসে, মুন্সিগঞ্জ থেকে আসে। মুন্সিগঞ্জ থেকে আসে। জি জি। আমরা এখানে আপনার যে আলুটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডায়মন্ড আলু। হ্যাঁ, রাজশাহী ডায়মন্ড আলু। এটা হলো সবচেয়ে 1 নম্বর আলু। জি জি। এর দাম কেমন যাচ্ছে? এটা আজকের বাজার হলো আপনার 50 টাকা 49 টাকা। 50 থেকে 49 টাকা। 49, হ্যাঁ। এর 2 দিন আগে কত ছিল? দুদিন আগে এরকমই ছিল 50-51। আজকে এক সপ্তাহ ধরে এই বাজারটাই চলতেছে আমাদের। এই বাজারটাই চলতেছে। আর এই যে কাটিলাল, এটা হলো আপনার স্টিক লাল, এটা বগুড়ার লাল। এটা আজকের বাজারে 47 থেকে 46 টাকা আমরা বিক্রি করতেছি। 47 থেকে 46 টাকা বিক্রি হচ্ছে। এটা 2-3 দিন আগে এই বাজারে ছিল, এখন এই বাজারে আছে। আর এই যে আরেকটা আলু দেখতে পাই, এটা কি বিক্রমপুরের? না না, ওইটা রাজশাহীর আলু। ওইটা আমরা মানে এমনি ঢাইলে রাখা দিয়েছি যাতে মানুষ দেখে। জি জি জি। আর বিক্রমপুরের আলু কি এটা? হ্যাঁ, এই যে হলুদ নেট যেটা, এটা হলো বিক্রমপুরের আলু। এটা হচ্ছে বিক্রমপুরের। জি। এটার দাম কেমন যাচ্ছে? এটা আপনার আজকে 46 টাকা 45 টাকা বিক্রি করতেছি। 45 থেকে 46 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই আলুটা একটু নরমাল কোয়ালিটি? হ্যাঁ, এটা মুন্সিগঞ্জের আলুটা একটু নরমাল কোয়ালিটি হয়, তার জন্য দাম কম। আর সবচেয়ে ভালো কোন আলুটা? রাজশাহী যেটা ভালো এটা হলো এই যে রাজশাহীর, যেটা আমাদের এই যে স্যাম্পল দেওয়া, এটাই হলো সবচেয়ে 1 নম্বর আলু, ডায়মন্ড আলু রাজশাহীর। জি জি। এটাই সবচেয়ে বাজারও চলে বেশি, আর এটাই দাম বেশি। হ্যাঁ, এটার উপরে কোনো আলু নাই। এর উপরে কোনো আলু নেই? এর উপরে রাজশাহীর উপরে কোনো আলু নেই। রাজশাহীর উপরে আলু নেই। ধন্যবাদ। আর পেঁয়াজের বাজারে এখন কি অবস্থা? জি, পেঁয়াজ আপনার পিছনে যেটা, এটা হলো আপনার রাজশাহীর পেঁয়াজ। জি জি। এটা হলো আপনার রাজশাহীর দেশি পেঁয়াজ। এটা ইদানিং আপনার 2 দিন একটু দাম বেড়ে গেছিল। রাজশাহীর কিং পেঁয়াজ? না না, দেশি পেঁয়াজ। দেশি? হ্যাঁ, এটা হলো দেশিটা। জি জি জি। 2 দিন আগে একটু দাম বেড়ে গেছিল, এখন বর্তমানে দাম আজকের থেকে দাম কমতেছে। জি জি। কালকে বেছিলাম আমরা আপনার 114 টাকা 15 টাকা, আজকে 110 টাকা 11 টাকা বিক্রি করতেছি। 10 টাকা বিক্রি হচ্ছে আজকে। আর তারপরে যে আরেকটা আছে আপনার হলো, এটা হলো পাবনার দেশি। পাবনার দেশি? এটা পাবনার একবারে দেশি? হ্যাঁ, এটা মানে একদম মানে এটার উপর আর কোনো পেজ নেই, এটাই সবচেয়ে ভালো পেজ। এটা কত করে যাচ্ছে? এটার পরে হলো আপনার এটা মানে রাজশাহীটা, ওটা হলো 1 নম্বরটা পাবনারটা। জি জি। ওটা আজকে 114 টাকা 15 টাকা আমরা বিক্রি করতেছি। 114 টাকা বিক্রি হচ্ছে এটা? জি, 14 টাকা 114 টাকা বিক্রি হচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন। আর রাজবাড়ির পেঁয়াজের দামটা কেমন? রাজবাড়ির পেঁয়াজ আপনার ওই যে উপরে যেটা, এটা হলো রাজবাড়ির। হ্যাঁ, এটা হলো রাজবাড়ির পেঁয়াজ। এটা 104 টাকা 3 টাকা আজকে বিক্রি করতেছি। 104 টাকা 3 টাকা করে। তবে আজকে ইনশাআল্লাহ আমাদের মোকাম থেকে মাল ঢুকবে। আরো বেশি ছিল। জি জি, আজকে আমাদের মাল ঢুকবে ইনশাআল্লাহ মোকামের থেকে। আগামী দিন থেকে ইনশাআল্লাহ আশা করি যে 100 এর ভিতরে বাজার নেমে আসবে। আর 100 নিচে নামতে পারে না, 100 নিচে নামবে না, কিন্তু 100 এর ভিতরে বাজার থাকতে পারে আগামী দিন। 100 উপর। আপনার কাছে কি
এ রসুন আছে? জি না, আমাদের কাছে রসুন নাই। রসুনটা আমাদের বাজারে ওই পাশে বিক্রি করে, আমরা রসুন বিক্রি করি না। আমরা জাস্ট রাজশাহী পেঁয়াজ, জি। আর এই রাজবাড়ির পেঁয়াজ, পাবনার পেঁয়াজ, মুন্সিগঞ্জের আলু, রাজশাহীর আলু, এটাই বিক্রি করি। এইগুলাই বিক্রি করে। জি। ধন্যবাদ আপনাকে। জি। দর্শক, আমরা কিন্তু দেখাচ্ছি এটা হচ্ছে রাজশাহীর দেশি কিন্তু রসুন। আর নাটোরের রসুন কি আসে? হ্যাঁ, এটাই নাটোরের রসুন। এটাই নাটোরের রসুন। ভাইজান, আপনার এই যে রসুনের বাজারে কি অবস্থা? রসুনের বাজার আছে, ওঠানামা করতেছে। আমরা গতকাল বেচছিলাম, ধরেন পাইকারি বেচছিলাম যে 196 টাকা কেজি। 196 টাকা কেজি। 196 কেজি। আজকে বেচা লাগছে 200 টাকা কেজি। 200 টাকা করে। আর আর দেশি নাটোরেরটা বেচা লাগছে আবার 210 টাকা কেজি। খুচরা বাজারে কত যাচ্ছে? খুচরা বাজারে যাচ্ছে আপনার 230 230 করে যাচ্ছে। 230 টাকা। আর এটা যাচ্ছে চায়নাটা যাচ্ছে আপনার 220 টাকা করে। এর হচ্ছে 220 টাকা করে হ্যাঁ, যাচ্ছে। 220 টাকা করে। এটা হচ্ছে খুচরা। এটা খুচরা। আর আর আমাদের পাইকারি হচ্ছে এখন 200 টাকা। পাইকারি হচ্ছে 200 টাকা করে যাচ্ছে। এর দাম তো আগে আরো কম ছিল। হ্যাঁ, কম ছিল, আরো কম আগে ছিল। কম ছিল, কিন্তু আর কম ছিল। দামটা আগে তো 160 টাকা 70 টাকা ছিল। 160 70 টাকা। ছিল। আবার মরি মরিচ এলসি ও এটা কোন জায়গা? ওটাই নাটোরে ভাই, ওটাই নাটোরে। এটাও নাটোর? হ্যাঁ, ওটাই নাটোরে। এটাও হচ্ছে নাটোরের এটা। আর মরিচের দাম কেমন যাচ্ছে? মরিচের দাম যে এলসি, এটা মানে নিয়ন্ত্রণেই আছে। 380 টাকা, 380 টাকা। 380 টাকা। 400 বেচছে, খুচরা জি, জি। 400 বেচছে। আর আর দেশিটাও নিয়ন্ত্রণে আছে। এটা কত করে? এটা হচ্ছে 250 টাকা। 250 টাকা করে হ্যাঁ। বিক্রি হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন ছিল। আর আমি অবস্থান করছি এটা হচ্ছে যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি যে বাজারটা, এই বাজারে কিন্তু এই দামেই বিক্রি হচ্ছে। দর্শক, তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।